আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি, যার বিশেষ মেহেরবানিতে অশেষ দয়ায় আমাদের শত ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা রব্বে কারিমের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে জুমআর খুতবার বিষয় আমরাদুল কুলুব, যাকে বাংলায় বলা হয় অন্তরের রোগ। আমরা আজকে এই শিরোনামে কথা শুনব ইনশাআল্লাহ। ওয়া হুয়া ওয়ালিয়ুত তৌফিক। প্রিয় ভাইরা আমার, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ আমরা শারীরিকভাবে অসুস্থ হলে আমরা এটার জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠে পড়ি, বিভিন্ন ডক্টরের শরণাপন্ন হই, মেডিকেলের ট্রিটমেন্টের জন্য যাই, নিজ শহরে না হলে আমাদের প্রাণকেন্দ্র ঢাকা শহরে ছুটে যাই, দেশে সম্ভব না হলে আবার বিদেশে পাড়ি জমাই। উদ্দেশ্য হচ্ছে আমরা শারীরিকভাবে সুস্থতা চাই। প্রিয় উপস্থিতি, আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যতটাই যত্নশীল এবং এ ব্যাপারে সচেতন, ঠিক ততটাই আমাদের অন্তরের রোগের ব্যাপারে অসচেতন। আমরা এটা আসলে অন্তর যে রোগাক্রান্ত হয়, অন্তরে যে রোগ ধরে, এটা আমরা অনেকেই জানি না। এই জন্য আমাদের এই বিষয়টি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের জন্য জরুরি। চলুন আমরা প্রথমে জানবো আসলে অন্তর কী জিনিস, অন্তর কাকে বলে, অন্তরের অবস্থান কোথায়, অন্তরের কাজ কি এবং এটার গুরুত্ব কতটুকু, এটুকু আগে আমাদেরকে জানা খুবই প্রয়োজন। আমরা যদি অন্তরের কথা বলি, তাহলে অন্তর, এটাকে আরবিতে বলা হয় কলবুন। আরবিতে বলা হচ্ছে কলবুন, এটা এক বচন। আর এটাকে বহু বচন বলা হলে আমরা বলতে পারি কুলুবুন। কোরআনে দুটোরই ব্যবহার আছে, কলবুনেরও আছে, কুলুবুনেরও ব্যবহার আছে। যাকে আমরা আরও সহজভাবে ইংরেজিতে ব্যবহার করে থাকি হার্ট। আমরা বলি না, হার্ট অ্যাটাক করেছে, এই মানুষটি হৃদরোগ আক্রান্ত, এই যে বলি আমরা, এটাকেই ইংরেজিতে বলা হচ্ছে হার্ট। তো চলুন আমরা আরবি শব্দটাকে আরেকটু বিশ্লেষণ করি। কলবুন, এই শব্দটিকে কলবুন বলার কারণ হচ্ছে, কলবুন এই কল্লাবা ইউকাল্লিবু, তাকাল্লাবা, তাকাল্লুব, এর অর্থ হচ্ছে পরিবর্তন করা বা পরিবর্তন হওয়া। সহজ ভাষায় পরিবর্তনশীল। মানুষের অন্তর খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। এই জন্য এটাকে আরবিতে কলবুন বা অন্তর বলা হচ্ছে। আমরা অনেক সময় মনে চিন্তা ভাবনা করি যে না, যাব না, কিন্তু তার 2 মিনিট পরেই আবার সিদ্ধান্ত চেঞ্জ করে বলি কি না যাব, আবার বলি যে না করব না, কিন্তু আবার 1 মিনিট পরেই সিদ্ধান্ত চেঞ্জ করে বলি যে না করব। এই যে আমাদের মুহূর্তের মধ্যে চেঞ্জ, পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আরবিতে বলা হচ্ছে কি কলবুন, পরিবর্তনশীল।
মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, কালবুন অন্তর, এটা একটা রক্ত মাংসে গঠিত টুকরা, একটা অংশ বিশেষ। এই অংশটা প্রত্যেকটা মানুষের রয়েছে, আর প্রতিটি মানুষের রয়েছে আপনার ঠিক বুকের মাঝ বরাবর বাম সাইডে একটু হেলে আছে, এটাকে বলা হচ্ছে কালবুন। এখানে বরাবর, একেবারে বুকের বরাবর, আমার দিকে সবাই একটু খেয়াল করবেন, ঠিক বুক বরাবর বাম সাইডে একটু হেলে আছে, এটা কলিজার কাছাকাছি অবস্থান তার হতে পারে। এটাকে বলা হচ্ছে একটা ছোট্ট একটা টুকরা কালবুন। প্রিয় উপস্থিতি, এই অন্তরটা ছোট হলেও, আকারে খুবই সামান্য হলেও, এর ক্ষমতা, কার্যকারিতা এবং এর শক্তি অনেক বেশি। আমরা মানুষ অনেকগুলো পার্টস, অনেকগুলো আমাদের একটা একটা করে অঙ্গ নিয়ে না একটা পরিপূর্ণ মানুষ। একটা কম্পিউটার, তার অনেকগুলো পার্টস আছে, যেমন কিবোর্ড, তারপরে হার্ড ডিস্ক, মাউস, মনিটর, মাদারবোর্ড, এভাবে অনেকগুলো পার্টস মিলে একটা কম্পিউটার। ঠিক মানুষের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত একটা পরিপূর্ণ মানুষ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মানুষ বানিয়েছেন, নাক দিয়েছেন, কান, চক্ষু, আমাদের হাত, তারপরে পা, তারপরে আমাদের জিহ্বা, আমাদের নাক, সব কিছু একটা একটা করে দিয়েছেন। এই যতগুলো আমরা একটা একটা করে অঙ্গ দেখতে পাচ্ছি, এই সব অঙ্গগুলোর মধ্যে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কালবুন, এই অন্তর। এই অন্তরটাকে এতটাই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো শরীরে একটি টুকরো রয়েছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই টুকরোটি যদি, এই অংশটি যদি সুস্থ থাকে, ভালো থাকে, পুরো দেহ শরীরটাই ভালো থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই অংশটি যদি রোগাক্রান্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। আল-ইয়াযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার আগে গুরুত্ব বুঝিয়ে পরে বলছেন, আলা ওয়াহিয়া আল কলব, সেটার নামই হচ্ছে অন্তর। আলেমগণ বলেছেন যে এই অন্তরটা হচ্ছে মালিকুল জাওয়ারিহ, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলোর প্রধান বাদশাহ, রাজা হচ্ছে মানুষের অন্তর। অন্তর তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে যা আদেশ করে, প্রত্যেকটি অঙ্গ সে আদেশ পালন করে। এইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা বলেছেন, আল মালিকু, তিনি বলেছেন যে আল কলবু মালিকুন, আপনার আল কলবু, এই ভিতরের অন্তরটা হচ্ছে রাজা বাদশাহ। ওয়া আ'দাউহু জুনুদুহু, বা ওয়াল আ'দাউ জুনুদুহু, অন্যান্য সব অঙ্গগুলো হচ্ছে তার প্রজা, তার সৈন্যবাহিনী। অন্য আলেম বলেছেন যে রাজা যদি ভালো হয় তাহলে তার সৈন্যবাহিনীরা ভালো হয়, রাজা যদি মন্দ হয় তাহলে তার সৈন্যবাহিনীরা কি হয়? মন্দ হয়। আরেক জায়গায় বলা হয়েছে যে রাজা যা আদেশ করে সৈন্যবাহিনীরা তাই পালন করে। আপনাকে অন্তর বলে, অনেক সময় অন্তর হাতকে বলে তুমি এটা স্পর্শ করো। যখন আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়ে রেখেছেন, আল্লাহ তাকে এই হুকুম করার, এই চিন্তাভাবনা দেওয়ার, তাকে এই আদেশ করার আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়ে রেখেছেন, যার ফলে অন্তর মানুষের হাতকে বলে যে তুমি এই জিনিসটা ধরো,
তখন হাত সেটা বাস্তবায়ন করে। পাকে আদেশ করে তুমি এই দিকে হেঁটে যাও, তখন সেটা পা বাস্তবায়ন করে। মুখকে আদেশ করে তুমি এটা বলো, তখন মুখ সেটা বাস্তবায়ন করে সেই কথাগুলো বলে, কখনো ভালো আবার কখনো মন্দ। সম্মানিত উপস্থিতি, তাহলে কলবুন কত বেশি গুরুত্বপূর্ণ আমরা এই হাদিস থেকে খুঁজে পাচ্ছি। শুধু তাই নয়, কলবুন এর পরিচয় সম্পর্কে আরেকটি কথা বলা হয়েছে যে এটা হলো মাহাল্লুত তাকওয়া। অন্তরটা এখানে তাকওয়ার কেন্দ্রবিন্দু। কারণ প্রত্যেকটা মানুষের যে তাকওয়া আছে, এই তাকওয়ার স্থানটা হচ্ছে কোথায়? অন্তর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের ৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে পরীক্ষা করে নিয়েছেন লিত্তাকওয়া। কিসের জন্য? তাকওয়ার জন্য। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া রয়েছে কোথায়? এখানে। এখানে বলতে আশারা বিয়াদিহি ইলা সাদরিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা দ্বারা উদ্দেশ্য করেছেন তার বুকে, অর্থাৎ অন্তরে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে তাকওয়ার যেখানে আপনার অবস্থান করে সেই জায়গাটা কোথায়? অন্তরে। তাকওয়া মানুষের মুখে নয়, তাকওয়া মানুষের দাড়ি টুপিতে নয়, তাকওয়া মানুষের লেবাসে নয়, তাকওয়া মানুষের পোশাকে নয়, তাকওয়া মানুষের পাগড়িতে নয়। তাকওয়া কোথায় রয়েছে? অন্তরে রয়েছে। সম্মানিত সুধী, অন্তরের গুরুত্ব বা এর পরিচয় সম্পর্কে যদি আমরা আরেকটি কথা বলি, তাহলে বলতে পারি এটা হচ্ছে মাহাল্লু নাদরিল ইলাহ। এটা অন্তরটা এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এমন একটি বস্তু, এমন একটি টুকরা, যেই টুকরোর দিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন, এবং এই অন্তরের বিবেচনা করেই আল্লাহ মানুষের আমলগুলো গ্রহণ করে থাকেন অথবা তিনি বর্জন করে থাকেন। সম্মানিত সুধী, আমরা আপনাদেরকে বলবো, আমাদের শরীরে তো অনেকগুলো পার্টস আছে, অনেকগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনো অঙ্গের দিকে দেখবেন না। বিচার করার সময় কি আল্লাহ বলবেন কার দাড়ি কত লম্বা সেই অনুসারে আল্লাহ তার বিচার করবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন কি তার পোশাক দেখে বিচার করবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন আমল গ্রহণ করা বা বর্জন করা, সেটা কি মানুষের হাত পা লম্বা নাকি খাটো, সে আকারে ছোট নাকি বড়, এই রকম দেখে কি আল্লাহ বিচার করবেন? না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সেদিন দেখবেন তোমাদের অন্তরে কি রয়েছে আর তোমাদের আমল কেমন রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই শেষ নয়, অন্তরের কত বেশি গুরুত্ব আরেকটি বিষয় ভালো করে খেয়াল করুন। শাইখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, তাতাফাওয়াতু আদ-দারাজাত বিতাফাউতি মা ফিল কুলুবি। অন্তরে মানুষের যা কিছু লুকিয়ে থাকে, সেই লুকিয়ে থাকা অনুসারে মানুষের মর্যাদার তারতম্য হয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি একটা উদাহরণ দিয়ে বলতেছেন, ইন্নাল আ'মালা লা তাতাফাদালু বিসুওয়ারিহা ওয়া আদাদিহা। মানুষের আমলের সংখ্যা বা আমলের রূপরেখা দেখে মানুষের ফজিলত তারতম্য হয় না, বরং ওয়া ইন্নামা তাতাফাদালু বিতাফাদুলি মা ফিল কুলুবি। কার কি অন্তরে রয়েছে, কার কি অন্তরে লুকিয়ে রয়েছে, সেই অন্তরে লুকিয়ে থাকা বিষয়ের উপরে নির্ভর করেই মানুষের ফজিলত নির্ধারণ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন যে ওয়াররাজুলানি ইয়াকুমু মাকামুহুমা ফিস সাফি ওয়াহিদান। অনেক সময় একই কাতারে দুজন মানুষ সালাত আদায় করে। হয়তো আমরা এই যে মনে করে এখানে অনেকে প্রথম কাতারে আছি, দ্বিতীয় কাতারে আছি, এইভাবে যে আছি,
অনেক মানুষ আমরা একই কাতারে আছি, একই সাথে মসজিদে এসেছি, একই পাশে দাঁড়িয়ে সালাত আদায় করছি, কিন্তু সালাত শেষে সবার এই দুইজন ব্যক্তির সওয়াব কি সমান হবে নাকি কম বেশি হবে? কম বেশি হবে। এই কম বেশিটা হবে কিসের কারণে বলেন তো? মানুষের অন্তরের কারণে, যেটা আমরা সহিহুল বুখারীর প্রথম হাদিস থেকে শিখেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রতিটি কাজ মানুষের নিয়তের উপরে নির্ভরশীল, আর এই নিয়তটা হবে মাহাল্লুহা আল কলব, তার স্থানটা কোথায়? অন্তরে, কলবের মধ্যে। তাহলে এই অন্তরে যার ইখলাস বেশি থাকবে, অন্তরে যার আল্লাহ ভীরুতা বেশি থাকবে, তার সওয়াব তত বেড়ে যাবে। এই অন্তরের ভিতরে একই পাশে সালাত আদায় করলেও যার তাকওয়া কম থাকবে, যার ইখলাস কম থাকবে, তার সওয়াব কম থাকবে। বহু মানুষ তো সালাত আদায় করতে এসে তারা সওয়াবের বিপরীতে গুনাহের বস্তা মাথায় করে নিয়ে যায়, তাই কি না? বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে খুব ভালো করে খেয়াল করুন অন্তরের গুরুত্ব কত বেশি। অন্তর ছোট্ট হলেও এর পরিধি খুবই নগণ্য হলেও মনে হলেও, বা ছোট্ট টুকরো মনে হলেও, এর বিশালতা, এর প্রয়োজনীয়তা আমাদের কাছে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, এই জন্য রব্বুল আলামিন এই অঙ্গটিকে হেফাজত করার জন্য, এই অঙ্গটিকে আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, পুত পবিত্র করার জন্য সর্বদাই আমাদেরকে আদেশ করেছেন। যেমনটি আমরা সূরাতুল জুমআর 2 নম্বর আয়াতে খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম, তিনি সেই উম্মীদের মাঝে, অজ্ঞদের মাঝে একজন রাসূলকে পাঠিয়েছিলেন, যার কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াতগুলো তাদের কাছে পাঠ করে শোনাবে। আর কি করবে? ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। এখানে আহলুল ইলম পরিশুদ্ধ করবেন বলতে এর অর্থ হলো তাজকিয়াতুন নফস, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, তাতহীরুহু, মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করে দেওয়া। এটা সবার আগে বেশি প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, কারণ যদি কারো অন্তরে ভেজাল থাকে আর মুখে যদি মিষ্টি কথা থাকে, তাহলে ওই কাজের কোনো দাম আছে? কোনো দাম নেই। সম্মানিত সুধী, এছাড়া আমরা সূরাতুল মুদ্দাথিরের মধ্যে আরেকটি আয়াত খুঁজে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, হে নবী, আপনার পোশাক, আপনার কাপড় আপনি পরিচ্ছন্ন করুন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই সিয়াব মানে কাপড় দ্বারা উদ্দেশ্য হলো আকসারুল উলামা বা আকসারুল মুফাসসিরিন মিনাস সালাফ, সালাফদের অধিকাংশ মুফাসসিরগণ এটা দ্বারা উদ্দেশ্য বলেছেন যে কাপড় দ্বারা এখানে উদ্দেশ্য হলো মানুষের অন্তর। সুবহানাল্লাহ। তাহলে সবার আগে আমাদেরকে অন্তরকে ফ্রেশ করা, অন্তরকে ত্রুটিমুক্ত রাখা, অন্তর যাতে করে আমাদের রোগাক্রান্ত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন রোগ এসে থাকে, রোগে দেখা দেয়। কখনো জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে এখন বেশি বেশি অনেক বড় বড় রোগ, ডায়াবেটিক্স, তারপরে হার্টের অসুখ, তারপরে আপনার ক্যান্সার, কিডনির সমস্যা, নানা জড়িত নানা বহুমুখী রোগ এখন দেখা যাচ্ছে না? এগুলো প্রত্যেকটাই হচ্ছে মানুষের শরীরের সাথে জড়িত, কিন্তু এই অন্তরের সাথে, হার্টের সাথে, এটার সাথে রোগগুলো হলো 2 ধরনের। মানুষের শরীরে যেসব রোগ বাসা বাঁধে সেগুলোর অনেকগুলোর ট্রিটমেন্ট আছে, প্রায়গুলোর ট্রিটমেন্ট আছে। ঔষধ সেবন করে ট্রিটমেন্টের মাধ্যমে আল্লাহ যদি রহম করেন তাহলে সে ব্যক্তি কি হতে পারে? সুস্থ হতে পারে। আচ্ছা, এখানে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমরা যে শারীরিক আমাদের স্কিনে যেসব রোগ বালাই হচ্ছে সেটার জন্য আমরা
অসুস্থ হলেই আমরা ছুটে যাই কার কাছে? ডক্টরের কাছে। আমরা মেডিকেলে যাই, টেস্ট করাই, রিপোর্ট দেখাই, বিভিন্ন আয়োজন করে থাকি না? আমাদের এইভাবে রোগটা আক্রান্ত হয়, আমাদের হার্টটা, আমাদের ভেতরের কলবুন, অন্তরটাও কি হয়? রোগাক্রান্ত হয়। আর এই রোগটা হয় দুই ধরনের। এক ধরনের রোগ, যেই রোগটার হলে মানুষ ব্যথা অনুভব করে এবং কষ্ট পায়, বুঝতে পারে যে আমার এই জায়গায় রোগ হয়েছে, আমাকে পীড়া দিচ্ছে। যেমন হার্ট অ্যাটাক করা। মানুষ হার্ট অ্যাটাক করলে তাকে দ্রুত করে মেডিকেলে নিয়ে যেতে হয়, তারপরে তাকে বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়া হয়। এইটার কারণে এটা কিন্তু হয়ে থাকে মিনাল হাম্মি ওয়াল গাম্মি, বিভিন্ন টেনশন, চাপ, তারপরে হচ্ছে বাড়তি কোনো কিছু ঝামেলা বা খাবার দাবারে অনিয়ম ইত্যাদি কারণে মানুষের কি হয়ে থাকে? হার্ট অ্যাটাক হয়ে থাকে। এটা ব্লক হয়ে যায়। এই যে রোগের সাথে যেটা একটা রক্তনালী বা একটা রক্ত চলাচলের যে একটা ক্ষমতা, সেটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এইটা অন্তরের সাথেই রোগ জড়িত। এই রোগটা আপনার দুনিয়াবি মেডিকেল ট্রিটমেন্ট করার মাধ্যমে এই রোগটা নিরাময় হতে পারে। আল্লাহ যদি চান তাহলে এই অসুস্থতা থেকে মানুষ সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে। এই অন্তরের সাথে আরেক প্রকার রোগ আছে, আরেক প্রকার রোগ আছে। এই রোগটার মানুষ ব্যথা অনুভব করে না, এই রোগটার কারণে মানুষ বুঝতে পারে না। এই রোগটা মাঝে মধ্যে শুরু হয় খুবই সামান্য দিয়ে, এক পর্যায়ে মানুষের এই রোগটা, মানুষের যত অন্যায় কুকর্ম পাপ কাজ বাড়তে থাকে, তত এই কলবুনটা, অন্তরটা রোগাক্রান্ত হতে থাকে। কখনো এটা আপনার একটা দাগ পড়ে যায়, কালো রেখা পড়ে যায়, কখনো আবার এই অন্তরটা একেবারে রেখা পড়তে পড়তে পুরো অন্তরটা পুড়ে যায়, একেবারে পুরোটাই কালো হয়ে যায়। আবার কখনো এই অন্তরটা বাঁকা হয়ে যায়, আবার এই অন্তরটা কখনো মরে যায়। সব কথাগুলো কিন্তু কোরআন হাদিসে এসেছে, যেটাকে কোরআনে বলা হয়েছে কাসিয়া, ও অন্তর বাঁকা হয়ে যাওয়া। আবার কোনো জায়গায় বলা হয়েছে মাথা, মানে অন্তর মারা যায়। কখনো আপনার দাগ পড়ে পুরোটা কালো হয়ে যায়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। এই যে এখানে রানা, মরিচার কথা বলা হয়েছে, জং ধরার কথা বলা হয়েছে। তাহলে এই যে জং ধরা, তারপরে বাঁকা হয়ে যাওয়া, মরে যাওয়া, এই সবগুলো হলেও মানুষ কিন্তু টের পায় না, বুঝতে পারবে না, ব্যথা অনুভব করতে পারবে না। কখনো খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কখনো আল্লাহ তাআলা এই অন্তরটাকে কি করে দেন? মোহর মেরে দেন, তালাবদ্ধ করে দেন, যার কারণে তার কাছে আর ভালোটা ভালো লাগে না, মন্দটাই তার কাছে তখন কি লাগে? ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, শারীরিকভাবে আমরা অসুস্থ হলে ছুটে যাই কার কাছে? ডক্টরের কাছে। কিন্তু হার্ট, এই রোগটা আমরা যেটা দ্বিতীয় প্রকারের কথা বললাম, যেটা মানুষ ব্যথা অনুভব করে না, এই রোগের কারণে মানুষকে যেতে হবে আলেমদের কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার প্রকৃত ডাক্তার হচ্ছেন মূলত আল আম্বিয়া ওয়া রসুল, নবী রাসূলগণ। কিন্তু এখন তো নবী রাসূল নেই, অতএব তাদের ওয়ারিসরাই হচ্ছে এর আপনার প্রকৃত ডক্টর। সেটা হচ্ছে নির্ভরযোগ্য আলেম, ওলামা, মাশায়েখ। যেমন অনেক আলেম, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তিনি এই আমরাদুল কুলুব বা মারাদুল কলব, অন্তরের রোগ, এ ব্যাপারে অনেক বই লিখেছেন, যার কারণে অনেক আলেম তাকে বলেছেন তাবিবুল কলব, অন্তরের ডক্টর, অন্তরের ডাক্তার বলে তাকে এইভাবে সম্বোধন করেছেন। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে লক্ষ্য করুন, আমাদের এই অন্তর যদি ব্যাধিগ্রস্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে আমাদের কাছে যেতে হবে, আমাদেরকে ছুটে যেতে হবে নির্ভরযোগ্য আলেমদের কাছে। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, শারীরিক অসুস্থতার কারণে ডক্টরের মধ্যে ছোট বড়, তারপরে আপনার ভালো ডক্টর, মন্দ ডক্টর আছে না নাই? আপনার গ্রাম্য ডক্টরও আছে, আবার একটা বিশাল চেম্বার নিয়ে বসে আছেন, তাকে কয়েকদিন আগে সিরিয়াল দিতে হয়, তার ভিজিটে হচ্ছে আপনার 1000-1500 টাকা। তারপরে MBBS
সহযোগী অধ্যাপক, প্রফেসর, এইভাবে ভাগ আছে কি নেই? আপনি রোগের জন্য আপনার সাধ্য মতো আপনি ভালো ডক্টরের কাছে যাওয়ার চেষ্টা করবেন কি করবেন না? অবশ্যই করবেন। তাহলে যেখানে সবচেয়ে আপনার দামি এবং মূল্যবান অঙ্গ হচ্ছে অন্তর, এই অন্তর যদি আপনার রোগাক্রান্ত হয় তাহলে আপনি ওই যে হাতুড়ে গ্রামের যেটা একেবারে নর্মাল ডক্টরের কাছে যাবেন নাকি নির্ভরযোগ্য আলেমের কাছে যাবেন? অবশ্যই আপনাকে নির্ভরযোগ্য আলেমের কাছে যাবেন। যদি আপনি নির্ভরযোগ্য আলেমের কাছে না যান তাহলে শারীরিকভাবে বিভিন্ন ভুল চিকিৎসার কারণে যেমন আপনার শরীর পচন ধরে, অনেক সময় মৃত্যুও চলে আসে, ওই রকমভাবে যদি আপনি নির্ভরযোগ্য আলেমের কাছে না যেতে পারেন তাহলে অন্তরের সুচিকিৎসা না পাওয়ার কারণে আপনি দুনিয়া ধ্বংস করবেন, দুনিয়াতেও ধ্বংস হবেন, পরকালেও ধ্বংস হবেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আলেমদের মধ্যেও তো ক্যাটাগরি আর ভেজালের অভাব নেই। কোন আলেমকে আপনি কিভাবে চিনবেন যেটা হচ্ছে প্রকৃত আলেম, প্রকৃত সুন্নাহর? এক আলেমরা দেখবেন কিছু আলেমরাই তারা সুন্নাহকে বাস্তবায়নের জন্য, প্রকৃত নবীর রেখে যাওয়া সিরাতাল মুস্তাকিমকে বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। আবার ওই ধরনের তথাকথিত আলেমরাই আবার এই সুন্নাহকে বন্ধ করার জন্য তারা স্লোগান, মিছিল, মিটিং করছে কি করছে না? বলেন নাউজুবিল্লাহ। গতকালকে, বেশি দিনের কথা নয়, গতকালকেই এই যে পার্শ্ববর্তী কচুয়া, চাঁদপুরে এই নামধারী তথাকথিত বেদাতি গোষ্ঠী যারা আমাদের সহিহ সুন্নাহ বাস্তবায়নের প্রচার প্রসারের একটা কেন্দ্র, কনফারেন্স, যেখানে মার্কাজ গড়ে উঠেছে এবং সেই মার্কাজ থেকে সুন্নাহর বাণী চারিদিকে গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাবে, সেই আলোচনা, সেই কনফারেন্সকে, সেই দ্বীনি মাহফিলকে বন্ধ করার জন্য তারা মিছিল করেছে কি করে নাই? তারা এই বছর করেছে। গত বছর জানুয়ারি মাসের শাহরাস্তিতে কনফারেন্স বন্ধ করেছে। আমরা বলবো, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলবো এই ধরনের মিছিল করে, এই ধরনের শক্তির ক্ষমতার বড়াই করে সহিহ সুন্নাহর দাওয়াতকে কখনো বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, কারণ সহিহ সুন্নাহর পথ যেখানে আছে সেই জায়গায় বাধা বেশি, এটাই স্বাভাবিক। কারণ তারা যে আপনার পুঁজি ছাড়া লাভজনক ব্যবসা চালু করেছে, এই সুন্নাহ প্রচারের কারণে, মানুষ সচেতন হওয়ার কারণে তাদের ব্যবসায় লালবাতি জ্বলেছে। এই জন্যই তারা এখন জ্বলে পুড়ে উঠে পড়ে লেগেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের অন্তর যদি ব্যাধি আক্রান্ত হয়, রোগ ব্যাধি হয়, তাহলে অবশ্যই যেতে হবে সালাফি নির্ভরযোগ্য সুন্নাহ সম্পর্কে যদি জানেন বুঝেন সেই আলেমদের কাছে আমাদের শরণাপন্ন হতে হবে। নচেত আমাদের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহপন্থী, নির্ভরযোগ্য, তাওহীদপন্থী, বিদআতের বিরুদ্ধে যিনি যার অবস্থান রেখেছেন এমন আলেমদের সাথে অবস্থান রেখে, এমন আলেমদের সাথে আমাদের সহবত রেখে যেন আমরা দিনকে শিখতে পারি, জানতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সময় যেহেতু খুব সংক্ষেপ, এখনও আমাদের অনেক লম্বা অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে, আমরা সবগুলো শেষ করতে পারবো না। এই জন্য আমি খুবই সংক্ষেপে বলে দিচ্ছি, এই পয়েন্টগুলো আপনারা শুধু মনে রাখবেন ইনশাআল্লাহ। মানুষ, আমাদের শরীরে বিভিন্ন রোগ আসে, সর্দি, জ্বর, ঠান্ডা, কাশি, এগুলো আসার পেছনে কারণ কি? অনেক সময় খাদ্যে ভেজাল, অনেক সময় খাদ্যে ত্রুটি, অনেক সময় খাবার এলোমেলো হয়, অনেক সময় কারো আপনার অসচেতনতা, অসাবধানতা। যেমন এখন ঠান্ডা শীতের মৌসুম চলতেছে, এখন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রোটেকশান নিয়ে সব কিছু করতে হবে, তাই কি না? যদি কেউ পর্যাপ্ত প্রোটেকশান গ্রহণ না করে তাহলে তো তার ঠান্ডা, জ্বর বা সর্দি, কাশি হয়ে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, তাই না? এই জন্য এমন কিছু বিষয় রয়েছে, এমন কিছু কারণ রয়েছে যেই বিষয়গুলোর কারণে মানুষের শরীরে যেমন অসুস্থতা চলে আসে, রোগ বালাই চলে আসে,
ঠিক এমন বিষয় রয়েছে যেই বিষয়গুলোর কারণে মানুষের অন্তরেও রোগ বালাই চলে আসে। সে বিষয়গুলো জানার দরকার আছে কি নাই? অবশ্যই। এখানে আমি 10টি কারণের কথা বলবো। অনেকগুলো কারণ আছে কিন্তু সবগুলো বলা যাবে না। আমি 10টি কারণের কথা এক নজরে বলে দিচ্ছি। সবগুলোর পিছনে দলিল ছিল কিন্তু দলিলগুলো উল্লেখ করতে পারছি না। আমাদেরকে 10টি কারণ মনে রাখতে হবে। 1 নম্বর কারণ হচ্ছে আল জাহাল। 1 নম্বর মানে অন্তরে রোগ চলে আসার 1 নম্বর কারণ হচ্ছে আল জাহাল, অজ্ঞতা, মূর্খতা। অন্তরের আসল হচ্ছে এই অন্তর কাকে চিনবে জানবে? আল্লাহকে চিনবে জানবে। কিন্তু এই অন্তর যদি আল্লাহকে না চিনে জেনে যদি অজ্ঞ হয়ে থেকে যায় তাহলে ওই অন্তর মরে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কারণ হচ্ছে আল ফিতান, বিভিন্ন ফিতনা, বিভিন্ন ধরনের বাজে অবস্থা, অশ্লীল মুনকারাত অবস্থা, যেগুলো আপনাকে বিভিন্ন ফিতনা গ্রাস করবে। এই বিভিন্ন ফিতনার কারণে বিভিন্ন রঙে ঢঙে ফিতনাগুলো আসবে, আর এই ফিতনাগুলোর কারণে আপনার অন্তরটা কি হতে পারে? ব্যাধি আক্রান্ত, রোগ আক্রান্ত হয়ে যেতে পারে। 3 নম্বর কারণ আশ-শাহাওয়াত ওয়াল মাআসি, প্রবৃত্তির অনুসরণ করা। আল ওয়াল মাআসি, বেশি বেশি পাপাচার করা। মানুষ যত পাপ কাজ করবে তত তার অন্তরে পচন ধরতে থাকবে। আমরা যে কথাগুলো আগে বলে এসেছি। 4 নম্বর আশ-শুবহাত, বিভিন্ন সন্দেহ পোষণ করা, দ্বীনের কোনো বিষয়ে সন্দেহ রাখা। এটা মানুষের অন্তর মরে যাওয়া, কুলসিত হওয়া বা এই অন্তরে জং ধরে যাওয়ার একটি অন্যতম কারণ। আরেকটি হচ্ছে 5 নম্বর আল গাফলাতু আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে বেমুখ থাকা, অলসতা থাকা। মানুষ যত আল্লাহর জিকির থেকে দূরে থাকবে অন্তরে তার রোগ তত বাড়তে থাকবে। 6 নম্বর আর রিফকাতু সাইয়্যিআহ, অসৎ সঙ্গী। মানুষ যদি খারাপ মানুষের সাথে উঠা বসা করে তাহলে মানুষের অন্তর রোগাক্রান্ত হয়ে যেতে পারে। তারপরে 7 নম্বর আকলুল হারাম, হারাম ভক্ষণ করা, সুদ, ঘুষ, বিভিন্ন ধরনের যে হারাম উপায় রয়েছে সেগুলোর মাধ্যমে যদি মানুষ হারাম খাদ্য গ্রহণ করে তাহলে মানুষের অন্তরটা কি হতে পারে? রোগাক্রান্ত হয়ে যেতে পারে। আর 8 নম্বর ইতলাকুল বাসারি ফিমা হারামাল্লাহ, আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারাম জিনিসের দিকে দৃষ্টি নিক্ষেপ করা। মানুষ যখন হারামের দিকে তাকাবে তখন তার অন্তরে ইফেক্ট পড়তে থাকবে, তার অন্তরটা বাধাগ্রস্ত হতে থাকবে এবং রোগাক্রান্ত হতে থাকবে। 9 নম্বর আল গীবাতু ওয়ান নামিমাহ, গীবত করা এবং চুগলখড়ি করা। মানুষ এ ধরনের অন্যায় যত বেশি করবে মানুষের অন্তর তত ফ্রেশ হবে নাকি কুলসিত হবে? এতে কোনো সন্দেহ নেই। 10 নম্বর হচ্ছে আল ইনশিগালু বিদ-দুনিয়া, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়া। আপনি পরকালকে বাদ দিয়ে, পরকালকে পেছে ফেলে আপনি দুনিয়ার পেছনে যদি ছুটে যান নিঃসন্দেহে জেনে নিন এক পর্যায়ে আপনার অন্তর মরে যাবে, আপনি বুঝতেই পারবেন না। সম্মানিত সুধী, চলুন এই 10টি কারণে তাহলে আমাদের রোগ হতে পারে। আরও বহু কারণ রয়েছে। এই 10টি মৌলিক কারণের মাধ্যমে আপনার অন্তর রোগ হতে পারে। আমরা আগে বলে এসেছি মানুষের শরীরে জ্বর, ঠান্ডা, কাশি, এই বিভিন্ন রোগগুলো হয়। অন্তরে কি ধরনের রোগ আসে? এবার আমরা জানব যে মানুষের অন্তরে কি কি রোগ হতে পারে। মানুষের অন্তরের 1 নম্বর রোগ হলো আন-নিফাক। আন-নিফাক, মানুষের 1 নম্বর রোগ হচ্ছে, অন্তরের 1 নম্বর রোগের নাম হলো মুনাফিকি করা। মুনাফিকি হলো 2 প্রকার, একটা হলো আমলগত মুনাফিকি আর একটা হলো আকীদাগত মুনাফিকি। আমলগত মুনাফিকি মানে হচ্ছে যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ঝগড়া করবে, তর্ক করবে, বাজে কথা বলবে, তারপরে ওয়াদা করলে ভঙ্গ করবে, খাদ্যে ভেজাল দিবে, মানুষকে ধোঁকা দিবে। এ ধরনের মুনাফিকের বহু আলামত রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে আমলগত মুনাফিক। আর আকীদাগত মুনাফিক, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে কি করে দেন? মোহর মেরে দিয়েছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচের স্থানে থাকার জায়গা হবে কাদের? মুনাফিকদের। এরা এই মুনাফিকরা হচ্ছে আকীদাগত যারা মুনাফিক, তারাই হচ্ছে এটার অধিকারী। তাহলে অন্তরে যেসব রোগ বাসা বাঁধে
তার 1 নম্বর বললাম কি মুনাফিকি নিফাক, 2 নম্বর আর রিয়া লৌকিকতা, মানুষকে দেখানো। এই ধরনের আমল মনে হয় আমাদের সমাজে নাই, আছে? কম না বেশি? অনেক বেশি, শুধু বেশি না। এই রোগ মানুষের অন্তরকে কুলুষিত করছে, এই রোগ মানুষের আমলকে নষ্ট করে দিচ্ছে। রিয়া করলে মানুষের সওয়াব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। গুনাহই হবে না শুধু, রিয়া মানুষের হাসানাত ভালো কাজগুলোকে নষ্ট করে ফেলবে, কোনো সন্দেহ নেই। আপনি বড় মসজিদ বানিয়েছেন, বড় মাদ্রাসা বানিয়েছেন, বড় দাওয়াতি কাজ করেছেন, আপনি বড় বিশাল কিছু করেছেন, যদি একটু মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, যদি কাউকে খুশি করার জন্য হয়ে থাকে, সব কিছু নষ্ট হয়ে যাবে, একটিও আপনি সওয়াব পাবেন না, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে রিয়া লৌকিকতা মানুষকে দেখানোর জন্য আমরা 2 রাকাতও যদি সালাত আদায় করি, এই সালাতটা হবে কাকে খুশি করার জন্য? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। 3 নম্বর সুউদ্দান, মন্দ ধারণা করা। আমরা অল্পতে মানুষের প্রতি মন্দ ধারণা করে বসি, এটা তো একটা অন্তরের রোগ। কারণ যার মনে অন্তরে রোগ আছে, তাই সেই ব্যক্তি কি করবে? বেশি বেশি আপনার মানুষের প্রতি ভালো ধারণা না করে মন্দ ধারণা করবে। এগুলোর প্রত্যেকটার পিছনে দলিল ছিল, কিন্তু আমি সময় সংক্ষেপের কারণে বলতে পারছি না। 4 নম্বর, এইটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আল হাসাদু, হিংসা বিদ্বেষ। অন্তরের 4 নম্বর রোগ হচ্ছে কি? হিংসা বিদ্বেষ। আজকে যারা কোরআন সুন্নাহর দাওয়াতি কাজকে বাধাগ্রস্ত করছে, তারা কিসের কারণে বলেন তো? হিংসার কারণে। কারণ তারা বুঝে গেছে অনলাইনের মাধ্যমে সহিহ সুন্নাহর যে জোয়ার দেশব্যাপী চালু হয়েছে, কিছুদিনের মধ্যেই আমাদের ব্যবসায় বন্ধ হয়ে যাবে, বাধাগ্রস্ত হবে। এই হিংসায় যা জ্বলে পুড়ে তারা খান হয়ে যাওয়ার কারণেই তারা এই পন্থা বেছে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, শুধু এই হিংসা বিদ্বেষ ধর্মীয় বেদাতি গোষ্ঠীদের মধ্যে নেই, এই হিংসা বিদ্বেষ আমাদের পরস্পর ভাই বোনদের মধ্যেও আছে। আমাদের এই হিংসা বিদ্বেষ বউ শাশুড়ির মধ্যেও রয়েছে। এই হিংসা বিদ্বেষ এক ভাই আরেক ভাইয়ের মধ্যে আছে। এই হিংসা বিদ্বেষ এক গ্রামবাসী আরেক গ্রামবাসীর মধ্যে রয়েছে। এই হিংসা বিদ্বেষ অনেক সময় অনেক জায়গায় আমরা শুনেছি, দেখেছি, আমাদের দ্বীনি ভাইদের মধ্যেও আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এই খুতবারত অবস্থায় সবাই মিলে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন হিংসা মুক্ত বিদ্বেষ মুক্ত পরিবেশে জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, 5 নম্বর রোগ হচ্ছে আল ইয়াসু, হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া। মুমিনরা তো কখনো আল্লাহর রহমত থেকে কি হতে পারে না? নিরাশ হতে পারে না। এগুলো অনেক রোগ রয়েছে, আমরা 5টি রোগের কথা বললাম। প্রিয় উপস্থিতি, চলুন আমরা খুবই সংক্ষেপে জানবো এই রোগ থেকে আমরা ট্রিটমেন্ট কি, এর মেডিসিন কি, এর ঔষধ কি। আমরা এগুলো প্রত্যেকটা রোগের আলাদা আলাদা একটা করে কি আছে? ঔষধ আছে। যেমন আপনার নাপা একটা রোগের ঔষধ, তারপরে আপনার ডায়রিয়া হলে আরেক রকম ঔষধ, তাই না? অনুরূপভাবে এইগুলো অন্তরের যতগুলো রোগ আছে, প্রত্যেকটা রোগের আলাদা আলাদা ঔষধ আছে। তবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অতি চমৎকার বলেছেন, সেটা বলছেন যে এই সবগুলো রোগের একটা ঔষধ হচ্ছে আল কলবু ইয়ারিদু লাহু মারাদানি আযীমানি। অন্তরে অনেক সময় 2টা বড় বড় রোগ দেখা দেয়। অন্তরে বড় বড় 2টা রোগ দেখা দেয়। একটা হলো ওহুমা আর রিয়া ওয়াল কিবর, একটা হচ্ছে অহংকার করা, আর একটা হচ্ছে লৌকিকতা দেখা। অহংকার আর লৌকিকতা, এই 2টা হচ্ছে অন্তরের অনেক বড় রোগ, এটা বিশাল রোগ। তো এই রোগ থেকে বাঁচার উপায় তিনি বলছেন মেডিসিন, ট্রিটমেন্ট, ঔষধ। খুব ভালো করে মনে রাখতে হবে যে অহংকার এবং আপনার হিংসা বিদ্বেষ লৌকিকতা, এগুলো থেকে বাঁচার ঔষধ, অন্তরকে পরিচ্ছন্ন রাখার ঔষধ হচ্ছে ওয়াহিয়া ফাদাওয়াউর রিয়াই, রিয়ার ঔষধ মানে লৌকিকতার ঔষধ হচ্ছে ইয়াকা না'বুদু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে আমরা বলছি না ইয়াকা না'বুদু, মানে কেবল আমরা আপনারই
ইবাদত করি। তার মানে কাউকে দেখানোর জন্য, কাউকে শোনানোর জন্য? তাহলে এইটার ঔষধ কোনটা? ইয়াকা না'বুদু। আর তিনি আরো বলছেন ওয়া দাওয়াউল কিবর, অহংকারের ঔষধ হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমরা আপনারই কাছে সাহায্য চাই। যখন একজন মানুষ বলবে যে আমার কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নেই, সব কিছু সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে, তখন ওই মানুষের ভিতরে কি অহংকার থাকতে পারে? থাকতে পারে না। তাহলে তিনি বলছেন যে অহংকারের ঔষধ হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাঈন। এছাড়া তিনি আরেকটি কথা বলছেন যে জাহালাত, এই জাহালাত, মূর্খতা, এটার রোগ, এটার ঔষধ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কারণ আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আর সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে যেই পথ এলেমের উপরে নির্ভরশীল, অজ্ঞ ব্যক্তির জন্য কখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। তার একটি নাম হচ্ছে কি? সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। এই সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা যদি কেউ পড়ে, অনুধাবন করে, বাস্তবায়ন করে এবং নিজের জীবনে পালন করে, তাহলে এই সূরাতুশ শিফার মাধ্যমে এসে শারীরিক রোগ মুক্তিও হবে এবং অন্তরের রোগ দূর হবে ইনশাআল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহার মাধ্যমে ছোট বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করা হয় কি হয় না? তাহলে সূরাতুল ফাতিহা মানুষের অন্তরের রোগের জন্য মহা ঔষধ, শরীরের রোগের জন্য মহা ঔষধ বলে কাজ করবে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষগণ, তোমাদের কাছে এসেছে তোমাদের প্রভুর পক্ষ থেকে উপদেশ মালা, ওয়াশিফাউন, এবং রয়েছে আরোগ্য, লিমা ফিস সুদূর, যেটা অন্তরের মধ্যে যে সব রোগ বালাই রয়েছে সেটার জন্য কি রয়েছে? আরোগ্য রয়েছে। তাই এই আয়াত থেকে আমরা খুঁজে পাই, আমরা অন্তরের রোগ যদি নিরাময় করতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, তাদাব্বুর করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির করবে না? আম আলা কুলুবিহিম আকফা, আম আলা কুলুব, নাকি তাদের অন্তরের মধ্যে রয়েছে তালা? তাদের অন্তরে কি তালা রয়েছে? তা কি গবেষণা করবে না? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই রোগ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, শারীরিক এবং অন্তরের রোগ থেকে যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে সূরাতুল ফাতিহা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে এবং কোরআনকে গবেষণা করতে হবে, কোরআনের আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সর্বশেষ আমরা এই অন্তরের রোগ থেকে, অন্তরের রোগের লাস্ট ট্রিটমেন্ট হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে অন্তর প্রশান্ত থাকে, অন্তর পরিচ্ছন্ন থাকে। তাই আসুন আমরা সর্বদাই আল্লাহর জিকির করব, উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সর্ব অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করব। তবে মনে রাখব, তথাকথিত বেদাতি জিকির আমরা করব না ইনশাআল্লাহ। কারণ লা ইলাহা, আবার কাট করতে করতে লা, আবার ইলাহা, আবার শেষ পর্যন্ত হু 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 হু, এই ধরনের বেদাতি জিকির আমরা করতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরকে, আমাদের মনকে নির্মল করে, পরিচ্ছন্ন রেখে এবং রোগমুক্ত রেখে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।